আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটাও আমি সকাল থেকে শুরু করেছি। তো সকালবেলা রান্না বাড়া, সেই সাথে মেয়েকে নিয়ে মাদ্রাসাতে যাওয়া, সেগুলো তো আছেই। সেই সাথে কিন্তু আজকে নতুন একটা বিজনেসের প্রোডাক্ট আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে একদম আরামদায়ক পাতলা ভয়েল কাপড়ের উপরে সুতা এবং কি লেস দিয়ে ডিজাইন করা একটা বেবি ফ্রক। তো আপনাদের কাছে আশা করি পুরো ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, কারণ আপনারা সবাই আমার হাতের কাজের প্রোডাক্ট দেখতে অনেক বেশি পছন্দ করেন। আমার প্রিয় আপুদের কাছে আশা রাখবো যে তারা সবাই পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকবেন। আর পুরো ভিডিওটি দেখার পর আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন। সেই সাথে ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন, আপনাদের কাছেও যদি আমার পুরো ভিডিওটা ভালো লেগে যায়, তাহলে আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যেতে পারেন। একজন গৃহিণীর একটা সংসারে যে কত রকমের কাজ থাকে, সেটা আসলে একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করা কোনোভাবেই সম্ভব না। তো দৈনন্দিন জীবনের কিছু কাজের অংশ নিয়েই মূলত পুরো ভিডিওটা আমরা সাজিয়ে থাকি। তবে আমার আপুরা যে এত বেশি পছন্দ করে, তো আসলে আপুদের কমেন্ট পড়লেই বোঝা যায়। তো আপুরা সবসময় অপেক্ষায় থাকেন আমি কুশি কাটার কোনো নতুন প্রোডাক্ট দেখাবো বা আমার বিজনেসের কোনো নতুন প্রোডাক্ট দেখাবো। আমি যখনই আসলে একটু ফাঁকা সময় পাই, সেই সময়ে কিন্তু নতুন নতুন স্যাম্পল তৈরি করি, নিজের বাসার জন্য হোক বা রোজার জন্য তৈরি করে আপনাদের সাথে শেয়ার করি। তবে সেটা তো আর সবসময় হয়ে ওঠে না। আর আমি কিন্তু বর্তমানে অর্ডারের কাজ নিয়ে অনেক ব্যস্ত হয়ে পড়েছি। তো আবার নিজের বাসার জন্য বা মেয়ের জন্য কখন নতুন প্রোডাক্ট তৈরি করতে পারবো সেটা তো জানি না। তবে অর্ডারের অনেক কাজ আপনারা কিন্তু দেখতে পারবেন ইনশাল্লাহ। তো আমি হচ্ছে সকালবেলাতে যেগুলো রান্না করব, মাংস রান্না করব আজকে, সেটা ভিজিয়ে দিয়েছিলাম। আর ওটা ভিজতে ভিজতে কিন্তু আমি এদিক থেকে ডাইনিং টেবিলটা ক্লিন করে নিলাম। আর এখন হচ্ছে আমি বেশ কিছু বাজার গুছিয়ে নেব। এগুলো গত দিনই আনা হয়েছিল, তবে রাতে আনা হয়েছিল বিধায় আমি আর ওগুলো গুছাইনি। তো এখন যেহেতু হাতে একটু সময় আছে, তো এগুলো গুছিয়ে নিব আর কি। আসলে সকালবেলাতে রোজার এখন 7টায় ক্লাস, তো বুঝতেই পারেন যে মানে কতটা প্রেশারে থাকতে হয়। আর আমি সকালবেলা রান্নাটা করে রেখে যাই। তো শত কাজের ব্যস্ততার মাঝেও কিন্তু আমি রান্নাটা শেষ করি, রোজাকে খাওয়া দাওয়া করিয়ে তারপর হচ্ছে ওকে রেডি করিয়ে বাসা থেকে বের হয়ে 7টায় ক্লাসটা ধরি। আমার মাথার উপর দিয়ে আসলে সকালবেলাতে কি যায় বা কীরকম প্রেশারের উপরে থাকি, সেটা আশা করছি আমার প্রিয় আপুরা সবাই বুঝতে পারবেন। আর বাসায় ফিরতে ফিরতে 10টা, তবে 10টার সময় বাসায় ফিরলেও এত বেশি গরম পড়েছে কি বলবো। 7টার সময় যে বাসা থেকে বের হই, তখন কোনোভাবেই মনে হয় না যে সকাল 7টা, কারণ রান্না বাড়া ঘর দরে কাজ করতে করতেই কিন্তু আমার একদম ঘাম দিয়ে পুরো গোসল হয়ে যায়। তো আবার ওখানে গিয়ে বসে থাকি। তো তারপরে হচ্ছে আবার যখন বাসাতে ব্যাক করি, 6তলা সিঁড়ি বেয়ে, সেই সাথে মাথার উপরে রোদ নিয়ে যখন রাস্তা দিয়ে হেঁটে আসি, তো মনে হয় যে পুরো মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। তো সব কিছু মেনটেন করতে, বিশেষ করে গরমের কারণে অনেক বেশি কষ্ট হচ্ছে। গরমটা না থাকলে এতটা প্রবলেম হতো না। তবে এগুলো তো আসলে আল্লাহ তাআলার উপরে, গরমটা তো আর আমাদের হাতে নেই। তবে আমরা সবাই নিজ নিজ জায়গা থেকে আল্লাহর কাছে দোয়া করছি। জানি না কবে রহমতের বৃষ্টি আল্লাহ তাআলা দিবে। তবে আল্লাহর কাছে সবসময় বলছি খুব তাড়াতাড়ি যেন খুব বৃষ্টি হয়, এতে করে চারপাশের পরিবেশটা যেন একটু ঠান্ডা হয়, গরমটা যেন আল্লাহ একটু কমিয়ে দেয়। তো কথা বলতে বলতে কিন্তু আমি বাজারগুলোও গুছিয়ে নিচ্ছিলাম। এখানে খুব বেশি কিছু বাজার করা হয়নি, অল্প কিছুই করা হয়েছিল, সেগুলোই গুছিয়ে নিচ্ছি। আর লবণটা এখন রিফিল করতে পারছি না, কারণ লবণের বয়ামটা হচ্ছে ধোয়া নেই, অল্প একটু লবণ আছে জারের মধ্যে। ওটা যখন শেষ হয়ে যাবে তারপর ওটা ক্লিন করে তারপরে হচ্ছে লবণটা রিফিল করে নিব। আর এই কন্টেনারটার মধ্যে আমি হচ্ছে আতপ চাল রাখি। এবার ঈদ শেষে নানু বাসা থেকে আসার সময় নানু আবারও বেশ কিছু আতপ চাল দিয়ে দিয়েছে। তো সেগুলো হচ্ছে আর ঢেলে রাখা হয়নি। এখন ভাবলাম যে একসাথেই গুছিয়ে নেই। আসলে সংসারে বেশ অনেক কাজই কিন্তু আমার জমে আছে, যেগুলো করব করে গরমের কারণে করতেই পারছি না। বিশেষ করে বেশ কিছু ক্লিনিংয়ের কাজ আছে। তো আসলে কবে সময় সুযোগ করে উঠতে পারবো সেটাও জানি না। তবে চেষ্টা করব খুব তাড়াতাড়ি ক্লিনিংয়ের কাজগুলো শেষ করার, কারণ বিজনেসের কাজ নিয়ে আমি বেশ অনেকটাই ব্যস্ত হয়ে পড়ছি। আর যেহেতু কোরবানি ঈদ সামনেই, খুব একটা বেশি কিন্তু দেরি নেই কোরবানি ঈদের। তো ঈদের আগ মুহূর্তে আসলে তড়িঘড়ি করে কাজ করলে সেই কাজের ফিনিশিং খুব একটা বেশি ভালো হয় না। তবে আগে থেকে অর্ডার দিয়ে রাখলে, ধীরে সুস্থে কাজগুলো করলে কিন্তু আল্লাহর রহমতে কাজগুলো খুব সুন্দর হয়। তো কুরবানি ঈদকে ঘিরে আপনারা যারা বেবি ড্রেস থেকে শুরু করে ঘর সাজানোর যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে চাচ্ছেন, আপনারা খুব দ্রুত অর্ডার করে ফেলবেন। আশা করি আমি খুব তাড়াতাড়ি আপনাদেরকে ওগুলো ডেলিভারি করে দিব।
কারণ যেই গরম আমাদের বাংলাদেশে পড়ছে, আসলে ঈদের সময় নতুন ড্রেস না নিলেও হয় না। আর যদি আমরা একটু পার্টি টাইপের ড্রেস নেই বা একটু ভারী টাইপের ড্রেস নিজেদের জন্য হোক বা বেবিদের জন্য হোক নেই, সেগুলো কিন্তু বেবিরা কোনোভাবেই পরতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু সুতি ভয়েল কাপড়ের কুশি কাটা দিয়ে ডিজাইন করা হোক বা সুতার কাজের ডিজাইন করা হোক, এই টাইপের ড্রেস কিন্তু বেবিদের জন্য অনেক বেশি আরামদায়ক, কমফোর্টেবল এবং কি বাসায়ও পরে থাকা যায় এবং কি কোথাও যাওয়ার সময়ও কিন্তু পরা যায়। তো এখন হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়ে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিচ্ছিলাম, কারণ মাংসটা এখনও ভিজেনি। মাংসটা ভিজা শেষ হলেই আমি তরকারিটা বসাবো। আর মাংস দিয়ে হচ্ছে আজকে 2 রকমের তরকারি রান্না করতে হবে, কারণ আপনাদের ভাইয়ের তরকারি আলাদা আর আমাদের তরকারিটা আলাদা। এই ডায়েট করার চক্করে এসে যে কত কিছু রান্না করতে হচ্ছে আমাকে, আর কত কিছু যে খেতে দেখতে হচ্ছে, মানে এটা অবিশ্বাস্য। কারণ আজকে মাংস দিয়ে আমি ঢেঁড়স দিয়ে রান্না করব, আপনারা দেখতে পাবেন। তো ঢেঁড়স দিয়ে মাংস দিয়ে কে কে খেয়েছেন বা কে কে রান্না করতে দেখেছেন কমেন্টে জানাবেন। তো আসলে ডায়েটের সময় আপনাদের ভাইয়া যে কী দিয়ে কী খায় এটা আসলে ভেবে ওঠা মুশকিল। তো তার হচ্ছে সবজি খেতে হবে, তারপর পেট ভরতে হবে, তো সব কিছু মাথায় রেখে সে হচ্ছে এরকমভাবে আমাকে রান্না করে দিতে বলে। আমি আমার জায়গা থেকে ভালো করে রান্না করে দেওয়ার চেষ্টা করি। তো আসলে তার মুখে রুচি আছে, সে কারণে সে খেতে পারে। তবে আমার পক্ষে এরকম ঢেঁড়স দিয়ে মুরগির মাংস রান্না খাওয়া কোনোভাবেই সম্ভব না। তবে ওই যে যার যার মুখে রুচি, তার কাছে এক একজনের রুচি চাহিদা এক এক রকম। আর বিশেষ করে ডায়েট করার কারণে এই টাইপের খাবার একটু বেশিই তার খাওয়া হচ্ছে। তো রোজার বাবা শুধু দুপুরে একবেলা খাবে এই মাংসর তরকারিটা, সে কারণে আমি সেই অনুপাতেই অল্প করে রান্নাটা করছি, কারণ খুব বেশি এবার রান্না করলে সে খেয়ে শেষ করতে পারবে না। তো আমি হচ্ছে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তার উপরে মাংসটা দিয়ে দিলাম। আর এখন হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিটের মতো রেখে এরপরে হচ্ছে ঢেঁড়সটা দিয়ে দিব, কারণ ঢেঁড়সটা সিদ্ধ হতে খুব একটা বেশি টাইম লাগবে না। আর ঢেঁড়স সহ কিছুটা সময় কষিয়ে নিয়ে তারপরে হচ্ছে অল্প করে ঝোলের পানি দিয়ে একদম শুকনা করে নামিয়ে ফেলবো, কারণ আসলে শুধু তরকারি খাওয়ার সময় কিন্তু ঝোলটা খাওয়া যায় না। তো সে কারণে ঝোল রাখবো না, একদম শুকনো অবস্থায় নামাবো আর কি। আর পাশের চুলাতে আমাদের জন্য মুরগির মাংসটা হালকা ঝোল করে ভুনা ভুনা করে রান্নাটা করে ফেলবো, আর ওটা দিয়েই হচ্ছে আমাদের হবে। সেই সাথে ফ্রিজে বেগুন দিয়ে পাবদা মাছ রান্না করা আছে, তো ওটা আর এই মাংসর তরকারি 2টা মিলে আমাদের হয়ে যাবে। আর বর্তমানে আমিও খাবার দাবার অনেকটাই মেনটেন করছি। আসলে সুস্থ থাকা অবস্থায় যদি খাবার দাবার একটু মেনটেন করে বুঝে শুনে খাওয়া যায়, তাহলে কিন্তু অনেকটাই অসুস্থতার হাত থেকে বেঁচে থাকা যায়, আল্লাহ তাআলা যদি রহম করে আর কি। তবে আমাদের তো চেষ্টা করতে হবে নিজ নিজ জায়গা থেকে ভালো থাকার জন্য। সে কারণেই আর কি একটু নিজে স্বাস্থ্যের দিকে সচেতন হচ্ছি আর কি, কারণ আপনাদের ভাই সবসময় আমাকে একটু নিজের দেহর প্রতি যত্নশীল হতে বলে। তো যাই হোক, রান্নাটা শেষ করেছিলাম, এরপরে কিন্তু রোজাকেও খাইয়ে নিয়েছি। তো ওখান থেকে আমি 2 লোকমার মতো মুখে দিয়েছিলাম। তবে এরপর থেকে আমার সকালের খাওয়া বন্ধ, এরপর থেকে সকালে আর ভাত টাত কোনো কিছু খাবো না। তো যাই হোক, খাওয়া দাওয়া সব কিছু শেষ করে রোজাকে রেডি করিয়ে দিয়েছি। আর রোজা তোর বাবার সাথে কথা বলছিল, আর এদিক থেকে আমি বোরখাটা পরে নিচ্ছিলাম। আর বোরখা পরছিলাম, সেই সাথে আমিও কিন্তু ওদের সাথে গল্প করছিলাম। আর একদিক দিয়ে বোরখা পরছিলাম, আর একদিক দিয়ে আমার ঘাম একদম টপ টপ করে পড়ছিল, মানে এত খারাপ অবস্থা গরমে। আর পরিবেশ দেখে আসলে কোনোভাবেই বোঝা সম্ভব নয়। এখন সকাল 7টা বাজে, মনে হচ্ছে যে 10টা-11টা বাজে। আর 10টার সময় যখন আমি বাসায় আসি তখন তো মনে হয় ফুললি দুপুর, একদম দুপুর 1টার মতো বাজে এরকম মনে হয়। তো এরপরে তার কোনো কিছু ভিডিও শ্যুট করা হয়নি। এখন হচ্ছে বিকালবেলাতে আমি রোজাকে পড়তে বসিয়েছিলাম, ও হচ্ছে একটু পড়াশোনা করছিল। তো তার পাশাপাশি হচ্ছে আমি দিক থেকে ওর এই ড্রেসটা আয়রন করে নিচ্ছিলাম। কালকে রাতের বেলায় এই ড্রেসটার কাজ শেষ হয়েছে। তো আমি আসলে এটা শেষ করতে পারতাম আরও আগেই, তবে মাঝখানে আবার অর্ডারের কিছু কাজ করেছিলাম, তো তার ফাঁক দিয়ে এটা কালকে রাতে শেষ করেছি। তো শেষ করে ভাবলাম আজকে হচ্ছে আয়রন করে ফেলি, আর বিকালবেলা ছাদে যাব, ছাদে গিয়ে রোজার একটু ফটোশ্যুট করব। আসলে আমি কোনো একটা ড্রেস বা কোনো একটা জিনিসের ওরকম মানে সুন্দর করে যে একটু ফটোশ্যুট জিনিসটা আছে সেটা কখনোই করি না। র্যান্ডমলি আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করি, আর ওভাবেই 2-1টা ছবি তুলে রাখি ঘরের ফ্লোরে নামিয়ে রেখে, আর ওভাবে আপনাদের সাথে শেয়ার করি। তবে আমার প্রিয় আপুদের এত বেশি সাড়া আমি পাই, তো আলহামদুলিল্লাহ। আর আমার হাতে এত বেশি সময়ও হয় না এত সাজিয়ে গুছিয়ে ভিডিও শ্যুট করার জন্য। তো আজকে ভাবলাম যে না, রোজাকে ড্রেসটা পরিয়ে নিয়ে যাই, সেই সাথে একটু ছবি তুলে নিব, সাথে ভিডিও করে নিব আর কি। আর ড্রেসটার মধ্যে হচ্ছে আমি লেস দিয়ে ডিজাইন করেছি, সেই সাথে সুতার দিয়ে আমি সুন্দর করে ডিজাইন করে সেলাই করেছি।
তো ড্রেসটা আপনারা ছবিতে দেখে অনেক বেশি পছন্দ করেছেন, মানে আমি কমিউনিটিতে পোস্ট করেছিলাম, সেখানে দেখে আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। আর অনেকেই তো এটার যখন ড্রয়িং করেছিলাম সেই সময়ই এটার ফাইনাল লুক দেখার অপেক্ষায় ছিলেন। তো আপনাদের কাছে জানতে চাইবো যে আপুরা অপেক্ষায় ছিলেন, কমিউনিটি পোস্টটা দেখেননি, তো যারা ভিডিওতেই প্রথমবার দেখলেন আপনাদের কাছে ড্রেসটা কেমন লাগছে তো কমেন্টে জানাবেন। আর যাদের ভালো লাগবে তারা চাইলে অর্ডার করে ফেলতে পারেন। আর আমি যেহেতু কাস্টমাইজ কাজ করে থাকি, তো ডিজাইন আপনারা যদি আমাকে দেন সেভাবে আমি কাজ করে দিতে পারবো। আবার সেম ডিজাইনে যদি বিভিন্ন ধরনের কালার আমাকে বলে দেন, ড্রেসের অন্যান্য কালারে নিতে চান, সেটাও কিন্তু করে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই। সব কিছু আপনাদের পছন্দ মতোই করে দিব। তো ফাইনালি রোজাকে একটু বসিয়ে এখানে কয়েকটা ছবি তুলেছি, এরপরেই হচ্ছে একটু ভিডিও শ্যুট করছিলাম। তবে বাচ্চাদের ছবি তোলা ভিডিও শ্যুট করা যে এত বেশি কষ্টের, আমার মনে হয় এই ড্রেসটা তৈরি করতেও আমার এত বেশি কষ্ট হয়নি। ওর একটু ছবি আর একটু ভিডিও নেওয়ার জন্য যতটুকু কষ্ট আমাকে করতে হয়েছে। আসলে রোজা একদমই ক্যামেরাতে আসতে চায় না, ও হচ্ছে ভিডিও করা খুব একটা পছন্দ করে না, এ কারণে আরও বেশি সমস্যা হয়ে যায়। তো যাই হোক, খুব কষ্টে এতটুকু ভিডিও শেয়ার করেছি। আমার মামনিটাকে কেমন লাগছে সবাই জানাবেন। আর আমার পেজের লিঙ্ক, সেই সাথে আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সব কিছু কিন্তু আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এছাড়াও যদি ডেসক্রিপশন বক্স থেকে কেউ আমার কন্ট্যাক্ট নাম্বার খুঁজে না পান, সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাবেন, সেখানে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিব। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।